কোনো ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কোনো অ্যাকশন আসবে রে মুসলমান, ও বান্দা, তখন তুমি বসে থাকবা না, প্রয়োজনে রক্ত দিবা, প্রয়োজনে পাশের কাছে তুলবা, এরপর বাতিলের সামনে মাথা নত করবা না। মামুনুল হক তো কোনো কিছুই বলেন নাই, উনি শুধুমাত্র দ্বীন ইসলামের পক্ষে কথা বলেছেন, এটাই তার অপরাধ। এই অপরাধটাকে মেনে নিতে পারে নাই, উনাকে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দী রাখতেছেন। ভালো কথা রাখেন, কিন্তু কথাটা হইল দোষী যারা এদেরকে আপনারা কেন ছাড়েন? দোষীদেরকেও রাখেন, দোষীদেরকে বের করে দিয়া নির্দোষীদেরকে ঘরের ভিতর কেন জেলখানার ভিতরে আপনারা বন্দী রাখবেন? মনে রাখবেন, মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহর কাঠ তোমরা একদিন দাঁড়াইবা, সেদিন তোমাদের জন্য বাসও আছে, তোমাদের জন্য সেদিন বাসও আছে। আরে মামুনুল হক তো মাত্র 2 বছর জেলে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল কেটেছিলেন। কই বছর? 3 বছর জেল কেটেছিলেন। শুধু তা নয়, আল্লাহর নবী এই ইসলামের জন্য নিজের শরীরে রক্ত ঝরাইছিলেন। শুধু তা নয় আমার মায়েরা, এই ইসলামের জন্য মায়ার নবী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। শুধু তা নয়, দেশ ছাড়তে শুধু বাধ্য হয়েছেন তা নয় আমার মায়েরা, এই ইসলামের জন্যই তো রাসূলের চাচার কলিজা চিবিয়া চিবিয়া খাওয়া হয়েছিল। এই ইসলামের জন্যই তো আবু বকরের উপর আক্রমণ হয়েছিল, এই ইসলামের জন্যই তো উমরের উপর আক্রমণ হয়েছিল, এই ইসলামের জন্যই তো আলীর উপর আক্রমণ হয়েছিল, এই ইসলামের জন্যই তো জুনাইদ বাবনগুর উপর আক্রমণ হয়েছিল, এই ইসলামের জন্যই তো আল্লামা আহমদ শফির উপর আক্রমণ হয়েছিল, এই ইসলামের জন্যই তো মুফতি আমিনী বারবার জেলে গেছিলেন। তাহলে মামুনুল হক একবার জেলে গেছেন, 2 বার জেলে যাইবেন, 3 বার জেলে যাইবেন, বারবার জেলে যাইতে পারেন। এই বলে ইসলামে থেকে কোনো আলেম সরে যাইবেন না, ইসলাম থেকে সরে যাইবেন না। ইসলামের বিরুদ্ধে যখন ওই বেঈমান কাফিররা কথা বলবে, তখন নাজির হুসাইনের মতো, তাহিরপুরীর মতো বক্তারা, হাজার হাজার আলেমরা রাস্তার মধ্যে দাঁড়ায়া নিজের তাজা রক্ত বিলীন করে দিবে, এরপর বাতিলের সামনে মাথা নত করবে না, বাতিলের সামনে মাথা নত করবে না। আরে আল্লাহর নবী যদি দ্বীনের জন্য এত কষ্ট করতে পারেন, রাসূলের সাহাবীরা যদি দ্বীনের জন্য এত কষ্ট করতে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি জীবন দিতে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি রক্ত দিতে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি সন্তান ছাড়তে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি দ্বীন ইসলামের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি দ্বীন ইসলামের জন্য দেশ ত্যাগ করতে পারেন, আল্লাহর নবীর সাহাবীরা যদি ইসলামের জন্য জীবন বিলীন করে দিতে পারেন, তাহলে আমি তো শুধুমাত্র কয়েক বছর জেলে নে কাটুমার কি ওমা কথা কয় না কা, আরো জোরে কোন। আমার নবীর রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছে, আমার নবীর রক্তের বিনিময়ে আমরা ইসলামটাকে আজকে পেয়ে গিয়েছি। এই জন্য যদি ইসলামকে নিয়ে বসে থাকি আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিবাদ যদি আমি না করতে পারি, হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে সেদিন ও কেমনে আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো, সেদিন মাওলাই কারিমের কাছে আমি কেমনে জবাব দিব, সেদিন কি আমার হিসাব হবে না? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিহ্বাকে কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। কেন হক কথা বললাম না? কেন হক কথা বললাম না? আরে একজন মামুনুল হককে আপনারা ধরে রাখতে পারবেন, হাজার হাজার মামুনুল হক বাংলার জমিনে সৃষ্টি হয়ে গেছে। একজন রফিকুল ইসলাম মাদানিকে আপনারা জেলে বন্দী করে রাখতে পারবেন, হাজার হাজার রফিকুল ইসলাম মাদানি মাঠে ময়দানে সৃষ্টি হয়ে গেছে। একজন আমির হামজাকে আপনারা জেলে বন্দী করে রাখতে পারবেন, হাজার হাজার আমির হামজা জেলের বাহিরে আছে। একজন আজহারিকে আপনারা দেশ ছাড়া করতে পারবেন, কিন্তু হাজার হাজার আজহারি বাংলার জমিনের মাঠে মাঠে আল্লাহ সৃষ্টি করে দিবেন, কারণ ইসলামকে হেফাজত করবেন মহান আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ইসলামকে হেফাজত করার কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ যেহেতু ইসলামের দায়িত্ব নিয়েছেন, কোরআনের দায়িত্ব নিয়েছেন, অতএব বেঈমান কাফির যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোকাবেলায় ওরা সামান্য মশার মতো না। আরে তোমরা কি শক্তিশালী? তোমাদের চাইতে বড় শক্তিশালী তো ছিল নমরুদ। তোমরা কি শক্তিশালী? তোমাদের চাইতে তো বড় শক্তিশালী ছিল ফেরাউন। তোমরা কি শক্তিশালী? তোমাদের চাইতে তো বড় শক্তিশালী ছিল সাদ্দাত। তোমরা কি শক্তিশালী? তোমাদের চাইতে বড় শক্তিশালী তো ছিল আবু জাহেল। তোমরা কি শক্তিশালী? তোমাদের চাইতে তো বড় শক্তিশালী আল্লাহ পাক একের পর এক দুনিয়ার জমিনে পাঠায়া ধ্বংস করে দেখায়া দিয়েছেন। দুনিয়ার জমিনে আসতে পারবে শক্তি যদি ইসলামের বিরুদ্ধে দেখা, ইসলামের বিরুদ্ধে দেখা, আল্লাহ পাক তোর শক্তিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা?
দুনিয়ার জমিন চাইরাই তো একদিন চলে যাইতে হবে। তো দুনিয়াতে আসি, ওই তো একটু বাইরে থেকে বিতে গেলাম, আবার বিতে থেকে বাইরে আমার সমস্যা কি? সমস্যা কি? ওমা কথা কয় না কা, আরো জোরে কন। এই বলে তো আল্লাহর জাহান্নামের আগুনে যাওয়া সম্ভব না। কারণ আমার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, এই কোরআনের শিক্ষা আমাকে দিয়ে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আর বলে দিয়েছেন বান্দা যখন ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কোনো অ্যাকশন আসবে রে মুসলমান, ও বান্দা তখন তুমি বসে থাকবা না, প্রয়োজনে রক্ত দিবা, প্রয়োজনে পাশের কাছে তুলবা, এরপরে বাতিলের সামনে মাথা নত করবা না। মুসলমান হক কথা বলতেই থাকবে, মুসলমান হক কথা বলেই যাবে। হক কথার জন্য মুসলমান কখনো পিছপা হবে না। বন্ধুগণ, এই হুজুর এত সুন্দরভাবে এই কথাগুলো বুঝিয়ে দিচ্ছেন, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এবং হক কথা যে বলতে হবে আমাদের সবাইকে, এই হক কথাটা সকলের কাছে পৌঁছে দিন, ভিডিও বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আলোর ঠিকানা সাইফুল ইসলাম।